আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের 2026 শিক্ষাবর্ষের রমজানের পর থেকে নিয়ে আজকে 24শে মে তথা কুরবানির ঈদের অল্প কিছুদিন আগে আমরা আজকে বাড়িতে যাওয়ার জন্য ছুটির ঘোষণার অনুষ্ঠানে আমরা বসতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই দীর্ঘদিন যাবৎ আমরা রমজানের পর থেকে নিয়ে তালিমের কাজে ব্যস্ত ছিলাম। এই বসে আসেন দুইজন, সবাই আমরা কোরআনের তালিম নিয়েছি। দুইজনেই বসে আসেন। আজকে ছুটি ঘোষণা হবে। আমরা ছুটি বলতে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, বাড়িতে যাব, পড়ালেখা একেবারে বন্ধ হয়ে যাবে তা না। দীর্ঘদিন কষ্ট করেছি, এর মাঝে একটু ইস্তিরাহাত দরকার আছে, একটু আরামের দরকার আছে, একটু আনন্দের দরকার আছে। যার কারণে মাদ্রাসা কয়েকদিন পড়ালেখা বন্ধ থাকবে, ছুটি থাকবে, আমরা বাড়িতে ঘুরে আসবো। এই জন্য আমরা আজকে এখানে বসেছি। আমাদের আজকের এই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এবং প্রথম সেমিস্টার পরবর্তী ছুটি উপলক্ষে বন্ধ ঘোষণা করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুফতি মোস্তফা কাসেম সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নুরানি নাজেরা হিফজ বিভাগের সম্মানিত উস্তাদজিগণ এবং নুরানি নাজেরার সকল শিক্ষার্থীগণ। আমরা আজকের অনুষ্ঠান পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করব। এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত নিয়ে আসছেন আমাদের হিফজ বিভাগের ছাত্র নাইমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا السماوات والأرض فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم। এ পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী নাশিদ নিয়ে আসছেন আমাদের হিফজ বিভাগের ছাত্র আরাফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলো
মাখতামামি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতামামি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তারকে দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তারকে দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আলহামদুলিল্লাহ, আমরা বন্ধ ঘোষণার অনুষ্ঠান কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করতে পেরেছি। আজকে তো ছুটি হয়ে যাবে, হুজুর আমাদের জন্য নসিহত করবেন। তোমাদের উদ্দেশ্যে 4টি কথা আমি বলবো, খুব মনোযোগ সহকারে শোনো। তোমরা মাদ্রাসায় রমজানের পর থেকে নিয়ে এই কুরবানির ছুটির আগ পর্যন্ত আল্লাহ রসুলের ঘরে কোরআনের তালিম নিচ্ছ বা নিয়েছো। এখানে থাকা অবস্থায় যেইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত আসছে, বরকত আসছে এবং তোমাদের সওয়াব হয়েছে, ঠিক বন্দে এই 12 দিন যদি আমরা এই 4টি কাজ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসায় থাকলে যে সওয়াবটা দিত, যে বরকত হইতো, সেটাই আমরা পাবো। তাহলে কি করবো না আমরা 4টা কাজ? প্রথম নম্বর কাজ হলো, বাসায় আমরা আজকে যাওয়ার পরে বেশি বেশি সালাম দিব পিতামাতাকে, ভাইকে, বড় বোন, ছোট বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যার সাথে দেখা হবে সবার সাথে আমরা সালাম মুসাফা, যার সাথে মুসাফা করা যায় তার সাথে মুসাফা করব, আর সালাম আমরা সবাইকে দিব। আগে সালাম দিব। কে বলো পারবা? কে কে পারবে? হাত দেখাও। সালাম বেশি বেশি সালাম দিতে হবে। আল্লাহ তাআলা সকলকে বাড়িতে গিয়ে সবাইকে, যার সাথে দেখা হবে সবাইকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন। হাত নামাও। এলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার কথা অনুযায়ী বন্ধের ছুটিটা কাটানো। এই 2 নম্বর কাজ। বাসায় গিয়ে তোমার আব্বু বললো যে তোমার আজকে এখানে যাওয়া লাগবে না, তুমি সেখানে চলে গেলা। তোমার আব্বু বললো যে আজকে এটা করো না, তুমি সেটাই করলা। তোমার এখানে যারা আছো, তোমাদের পিতামাতারা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরায়, তারা টাকা পয়সা ইনকাম করে তোমাদেরকে কিন্তু এই আল কাসিম আইডিয়ালে পড়ায়। তুমি বাড়িতে যে এমন একটা বাহানা ধরলা ঈদের সময় এখন, যে আমাকে অমুক জিনিসটা কিনে দিতে হবে, তার কাছে নাই টাকা, তোমার বাবার কাছে নাই টাকা, তুমি বাহানা ধরলা। তাহলে এটাও কিন্তু বাবা মার কথা অমান্য করা। বাবা মার সাধ্য অনুযায়ী তুমি তার কাছে চাবা। বুঝে আসছে? 3 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? যেখানে যাই না কেন, আমি আত্মীয় স্বজনের বাড়িতে যাই, এলাকায় থাকি, যেখানে থাকি না কেন, আমরা মসজিদে গিয়ে নামাজটা আদায় করার চেষ্টা করব। আর একটা কাজ হলো এর সাথেই, আমরা দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর দোকান, আর সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। কি বলো, তাই না? জানো তোমরা? দোকানে গিয়ে আমরা বেশি আড্ডা দেবো না, বাজারে গিয়ে আমরা বেশি আড্ডা দেবো না, দোকানে যে চা বিস্কুট বিভিন্ন কিছু ওখানে বসে ছেলেপেলেদের সাথে, এলাকার বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে দোকানে যে আমরা আড্ডা দেবো না। পারবো না আমরা ইনশাল্লাহ?
এ পর্যায়ে আমাদের সামনে আমাদের আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুফতি মোস্তফা কাসেম সাহেব মূল্যবান নসিহত পেশ করবেন। হযরতকে আমি মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا ইন্নাকা আনতাল জাওয়াদুল করিম। মুআজ্জাজ মুহতারাম হযরত আসাতিজা ইকরামগণ এবং সামনে উপবিষ্ট আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের আমার প্রাণপ্রিয় হিফজ নাজেরা এবং নুরানি বিভাগের ছাত্ররা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে আসাতিজা ইকরামের কথা শোনার জন্য আজকে এই বন্দের দিন একত্রিত হয়ে ফজরের পরে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের পরিচালক উস্তাদজি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন 4টা কাজের ধারাবাহিক, যে আমরা কিভাবে বন্ধ কাটাবো, বন্ধে যে আমরা কি করব। ওই ধারাবাহিকতা আমি 2-1টা কথা তোমাদেরকে বলবো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যারা মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদের প্রত্যেক এলাকা থেকে এক একটা গ্রুপ, এক একটা দল এমন হওয়া উচিত যারা ইলম অর্জন করার জন্য নিজের এলাকা থেকে অন্য জায়গা যাবে। ইলম অর্জন করার জন্য ইলম যেখানে পাওয়া যায়, আল্লাহ প্রদত্ত জ্ঞান যেখানে পাওয়া যায়, কোরআন এবং হাদিস শরীয়তের ইলম যেখানে পাওয়া যায় সেখানে যাবে। যাওয়ার পরে সেখান থেকে ইলম শিখে নিজে তো আমল করবে, এলাকায় এসে নিজের বাড়িতে এসে নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও ওই ইলম অনুযায়ী আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম আহকাম আছে এগুলো তাদেরকে বলবে এবং আল্লাহ তাআলার যে সমস্ত নিষেধ আছে এগুলো থেকে সতর্ক করবে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং যারা এই ইলম শিখলো তারা যেন যখন তাদের কওমের কাছে আসে, যখন তারা বাড়িতে আসে, পিতামাতার কাছে আসে, আত্মীয় স্বজনের কাছে আসে, পাড়া প্রতিবেশীর কাছে আসে, সে যেন তাদেরকে ভয় দেখায়। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে তারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় তারা যেন আল্লাহ তাআলার হুকুম পালন করে। তো দেখো এখানে কিন্তু তোমরা 80 জনের বেশি ছাত্র আছো এবং আসাতিজা ইকরামগণ এখানে আছে। সকলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছো, বিভিন্ন এলাকা থেকে আসছো না, কেউ কাছের, কেউ দূরের, কেউ জেলার মধ্যে, কেউ জেলার বাহিরে, বিভিন্ন জায়গা থেকে আসছো। তো আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছিলেন আরো 2টা। একটা হলো যে প্রত্যেক এলাকা থেকে কিছু লোক থাকবে যারা ইলম শেখার জন্য দূরে যাবে। তো তোমরা দূরে আসছো, আল্লাহ রব্বুল আলামিনের একটা হুকুম তোমাদের পালন করা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এখন আরেকটা কাজ যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো তুমি এখন ফেরত যাবা বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তুমি যা এতদিন শিখলা এটা তোমার বাড়িতে যারা আছে, আশপাশে যারা আছে তাদেরকে শিখাইতে হবে। বাড়িতে যে অবশ্যই সময়গুলো, যে মামুলাতের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে কাটাইতে হবে। পারবা ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।